কিছু জানতে চাই। জি, আজকে আমাদের টমি মিয়াস পিঠা প্রতিযোগিতা 2025 সালের প্রথম পর্ব ঢাকায় অনুষ্ঠিত হয়েছে। এখানে 200 প্লাস কম্পিটিটর অংশগ্রহণ করেছে। পর্যায়ক্রমে আমরা এখান থেকে আমরা এই 200 জনের ইন্টারভিউ নিয়েছি। এখান থেকে আমরা আমাদের প্রতিযোগিতার সিলেক্ট করব। আমাদের দ্বিতীয় পর্ব সিলেটে অনুষ্ঠিত হবে 18 জানুয়ারি। তৃতীয় পর্ব মৌলভীবাজারে অনুষ্ঠিত হবে 19 জানুয়ারি। এবারের প্রতিযোগিতায় গতবারের তুলনায় বেশি সাড়া পাচ্ছেন কিনা? হ্যাঁ, অবশ্যই আমরা অনেক বেশি সাড়া পাচ্ছি। এবার প্রতিযোগিতায় অনেক বেশি অংশগ্রহণ করেছে, বিশেষ করে ঢাকাতে তো অনেক বেশি, এবং সিলেটেও হবে ইনশাল্লাহ, মৌলভীবাজারে হবে, আগের চেয়ে বাড়তেছে। এবং আমাদের আগামী বছরের প্ল্যানিং হচ্ছে যে আমরা বিভাগীয় শহরগুলোতে করবো ইনশাল্লাহ। আপনাদের এই প্রতিযোগিতার উদ্দেশ্যটা কি? এই উদ্দেশ্য হলো তরুণ প্রজন্মকে এই বাংলাদেশের সংস্কৃতি ঐতিহ্যকে লালন করার জন্য বা এগুলোকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমাদের এই প্রয়াস। ফাইনাল রাউন্ড তো আগামী 22শে জানুয়ারি ঢাকায় অনুষ্ঠিত হবে, সেটি কোন জায়গায়, কখন, আমাদের দর্শকদেরকে যদি একটু বলেন। আমাদের ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হবে বনানী যাত্রা বিরতিতে। সেখানে ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হবে এবং তিনটা রিজনের প্রথম যারা 15 জন সিলেক্ট হবে তাদেরকে নিয়ে আমরা এটা করব। এবং পুরস্কার সম্পর্কে যদি কিছু জানতে। পুরস্কার হচ্ছে, প্রথম পুরস্কার হচ্ছে 30,000, দ্বিতীয় পুরস্কার হচ্ছে 20,000। আপনার নাম, কোথা থেকে আসছেন? আসসালামু আলাইকুম, আমি কামরুন নাহার বকুল, টঙ্গী গাজীপুর থেকে আসছি। আমি আসলে দুইটা পিঠা নিয়ে আসছি, একটা হলো পানখিলি পিঠা আর একটা হলো পাটিসাপটা পিঠা, মালাই পাটিসাপটা। তারপর আমার আসলে এই অনুষ্ঠানে মানে অংশগ্রহণ করার জন্য অনেক আগ থেকে আমার ছিল, একটু আগ্রহ ছিল বেশি বেশি। তারপরে এরই মাঝে আমি কয়েকটা অনুষ্ঠানে অংশগ্রহণ করছি, আমার বেশ মজা পাইছি। আমি আসলে ভালো পদে একটা উঠতে পারছি। তো এখানে অংশগ্রহণ করা আমার মানে এই স্যারকে আমি অনেকদিন আগ থেকে আমার ছিল, ভালো লাগতো যে টিভিতে যে দেখতাম যে ওনার রান্না বান্না শেফ হিসেবে। তো আমার কাছে খুব ভালো লাগতো। এই মনে মনে যে একটু ধারণা ছিল, কল্পনা ছিল, সেই এখন ফেসবুকে পেয়ে আমি ভাবলাম যে না, আমার এখানে আসলে অংশগ্রহণ করাটা একটু আনন্দ পাওয়ার জন্য হলেও একটু করা দরকার, তাই এখানে অংশগ্রহণ করলাম। ধন্যবাদ। আমার নাম জান্নাতুল ফেরদৌস। আমি ঢাকা জজ কোর্টের লয়ার, পাশাপাশি উদ্যোক্তা হিসেবে কাজ করি। পিঠার প্রতিযোগিতা বিভিন্ন পার্টিসিপেটে অংশগ্রহণ করে। আর এটা টমি মিয়ার পেজে অনলাইনে পিঠা প্রতিযোগিতার প্রোগ্রাম দেখে তারপর পার্টিসিপেট করলাম। কি পিঠা নিয়ে আসছেন? আমি এখানে নারকেলের পিঠা, তিলের পিঠা। এটা আমাদের নোয়াখালীর ঐতিহ্যবাহী পিঠা। প্রতি বছর টমি মিয়াস ইনস্টিটিউট এই পিঠা প্রতিযোগিতার আয়োজন করে, এটাকে আপনি কিভাবে দেখেন? ভালোই তো, পাশাপাশি আমরা উদ্যোক্তাটা অনেক মানে কি বলে, এখানে প্রতিযোগিতা অংশগ্রহণ করলে ভালোই লাগে যে নিজের দোষটা বা নিজের দোষগুলোটা ঐতিহ্য তরুণ প্রজন্ম জানতে পারলাম। তারপর শেখা হলো, অনেক কিছু জানা হলো, যেটা আমাদের ভুল আমরা হয়তো জানি না, ওই ভুলটাও সংশোধন করা হলো। আসসালামু আলাইকুম, আমি শারমিন আক্তার, আমি লালবাগ থেকে এসেছি। আমি আজকে নিয়ে এসেছি সতীন মোচর পিঠা। এটা কিশোরগঞ্জের একটা বিখ্যাত পিঠা। আর এখানে আসতে পেরে আমার খুবই ভালো লাগতেছে, এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পেরে। সামনে আবারও চেষ্টা করবো আসার জন্য, যদি এখন না হই সমস্যা নাই। মানে এবারে যদি আপনি বিজয়ী না হতে পারেন, পরবর্তীতে আবার যদি পিঠা প্রতিযোগিতার আয়োজন করা হয়, আপনি আবারও আসবেন? হ্যাঁ, ইনশাআল্লাহ তখন আবারও আসবো। আমার নাম মোহাম্মদ তৌফিক আল মামুন। তো আমি থাকি বারিধারা যে ব্লকের এখানে। তো এখানে টমি স্যারের একটা বিজ্ঞাপন দেখেছি, বেশ অনেকদিন আগেই দেখেছি। তো শিখবো করে আর শেখা হয়নি। তো যাই হোক, যে কোনোভাবেই এখানে যোগাযোগ করলাম। ওনাদের এনভায়রনমেন্ট সব কিছু আমার খুব ভালো লাগলো আর কি। তারপরে অ্যাডমিশন নিয়ে নিলাম। তারপরে ক্লাস করতেছি, 2 মাসের ক্লাস হবে। তো শুনলাম পিঠার একটা কম্পিটিশন হবে আর কি। তো আমি চিন্তা করলাম ঠিক আছে, দেখি ট্রাই করি, আল্লাহ যদি কী করে। দেন 2টা আইটেম আর কি আমাদের আনার কথা ছিল, আমি 2টাই নিয়ে আসছি।
তো একটা হলো আপনার মালাই পাটিসাপটা বলে, আর একটা হচ্ছে সুন্দরী পাকন পিঠা। দুটোটাই আর কি আমাদের চাঁদপুর আমার দেশের বাড়ি, তো আমাদের গ্রামের বাড়িতে এই পিঠাটা একটু বেশি পপুলার। তো ওই চিন্তা করি আর কি এটা আনা। এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পেরে আপনার কেমন লাগছে? অবশ্যই ভালো লাগতেছে, একটা ডিফারেন্ট একটা অভিজ্ঞতা। এরকম ইন্টারভিউ তো আগে দিইনি বা পার্টিসিপেটে অংশগ্রহণ করিনি, স্কুলে করেছি সেটা ডিফারেন্ট, বাট এরকম পার্টিসিপেট তো করিনি। সো নতুন একটা অভিজ্ঞতা হচ্ছে আর কি। প্রতি বছর টমিয়াস ইনস্টিটিউট এই পিঠা প্রতিযোগিতার আয়োজন করে, এটাকে আপনি কিভাবে দেখেন? অবশ্যই খুবই ভালো উদ্যোগ এটা। এটা মানুষের ভিতরে একটা অনুপ্রেরণা যোগায়। তো দেখা যাচ্ছে যে স্যারের সাথে কাজ করতে পারে অনেকেই নিজের খুব মনে করবে, প্রাউড ফিল করবে। ঠিক আছে, এটা অবশ্যই একটা ভালো উদ্যোগ আমি মনে করি। অসংখ্য ধন্যবাদ আপনাকে। জি, থ্যাংক ইউ। আমি আফতাবনগর থেকে এসেছি এবং ঢাকায় অধিবাসী। আর এই ঐতিহ্যবাহী পিঠায় অংশগ্রহণ করতে পেরে আমার অনেক ভালো লাগছে। আর তাছাড়া আমার টমি স্যার তো আমার অনেক প্রিয় একজন মানুষ, এবং এই ইনস্টিটিউট থেকে আমি আমার ডিপ্লোমা কোর্সটা করে গিয়েছি। আর যেই পিঠার মানে পোস্টটা দেখতে পেয়ে আমি সাথে সাথে রেজিস্ট্রেশন করেছি যে আমার একটা ভালো লাগার জায়গা বা এটা আমার ইনস্টিটিউট, এখান থেকে কিছু একটা পাওয়া না পাওয়া সেটা পরের ব্যাপার, তবে আমি জয়েন করতে পেরেছি, এটা আমার কাছে অনেক ভালো লাগছে। আজকে কি পিঠা বানিয়ে আনলেন? আজকে আমি নিয়ে এসেছি আমার নোয়াখালীর ঐতিহ্যবাহী পান্তুয়া পিঠা আর হচ্ছে ডিম সুন্দরী পিঠা। আশা করি আপনার ফাইনাল রাউন্ডে যান ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, আমি নাফিসা ইসলাম, আমি চাঁপাইনবাবগঞ্জের মেয়ে, আমি ঢাকায় থাকি। এটা একটা পিঠা প্রতিযোগিতা। পিঠা হচ্ছে বাংলাদেশের ঐতিহ্য, আদিকালের ঐতিহ্য। এটা যে টমিয়া ইনস্টিটিউট ধরে রেখেছে এজন্য অনেক অনেক ধন্যবাদ। টমি স্যার যদিও দেশের বাইরে থাকেন, ইউকেতে থাকেন, তারপরেও বাংলার একদম গ্রাম বাংলার ঐতিহ্যকে যে উনি দেশে এসে প্রতিবার ধরে রাখছেন, এজন্য এটা অনেক ভালো লাগছে আমার কাছে। আর আমি এখানে 2 ধরনের পিঠা নিয়ে আসছি, দুইটাই বাংলার অনেক আদিকালের পিঠা আর কি। তো এখানে আমি নিজস্ব একটু ফিউশন বা একটু অন্যভাবে প্রেজেন্ট করার ট্রাই করেছি। আমি এখানে দুধ কদু বানাইছি বা লাউয়ের পায়েস যেটা বলে। আর আরেকটা নিয়ে আসছি আমি ভাপা পুলি। তো এটা কি আমি একটু ভিন্ন শেপ দিয়ে কদমের আকার করে আমি করছি। মানে আমরা তো আগে শুধু চোখ দিয়ে মানে মুখ দিয়ে খাই না, আমরা চোখ দিয়েও খাই, নাক দিয়েও খাই। তো চোখ আগে দর্শনধারী পরে গুণ বিচারি। তো এটা দেখেই যেন খাবার আকর্ষণ বাড়ে, টেস্ট তো আছেই, আমি সেইভাবে প্রেজেন্টেশন করার চেষ্টা করেছি। হ্যাঁ, আই হোপ জাজরা আমার পিঠা পছন্দ করবে এবং আমি ফাইনালে যেতে পারবো। আর টমি স্যারকে অনেক অনেক ধন্যবাদ যে উনি এত সুন্দর একটা পিঠা প্রতিযোগিতার আয়োজন করেছেন। থ্যাংক ইউ। দেখা হবে বন্ধু কারণে আর অকারণে, দেখা হবে বন্ধু চাপা কোনো অভিমানে, দেখা হবে বন্ধু সাময়িক বৈরিতায়, অস্থির অপারগতায়, দেখা হবে বন্ধু কারণে আর অকারণে, দেখা হবে বন্ধু চাপা কোনো অভিমানে,
হবে বন্ধু সাময়িক বৈরিতায় অস্থির পারগতায় দেখা হবে বন্ধু নাটকীয় কোনো বিনয়ী ভঙ্গিতে ভালোবাসা শুভ্র ইঙ্গিতে দেখা হবে বন্ধু নিয়ত প্রতিদিন পাশ কেটে যাওয়া সন্ধ্যা হিমেল হাওয়া দেখা হবে বন্ধু স্লোগান মুখর কোনো তত্ত্ব মিছিলে ব্যস্ততা থেকে ধার দিলে দেখা হবে বন্ধু ভীষণ খেয়ালি মনে আতিথেয়তায় উচ্ছ্বাসী প্রণয় প্রাক্কালে দেখা হবে বন্ধু কারণে আর অকারণে দেখা হবে বন্ধু চাপা কোনো অভিমানে দেখা হবে বন্ধু সাময়িক বৈরিতায় অস্থির পারগতায় দেখা হবে বন্ধু কারণে আর অকারণে দেখা হবে বন্ধু চাপা কোনো